अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किए हैं तो नीचे रेड कलर का होगा सब्सक्राइब करें और दबाएं बेल आइकन को ताकि मेरा हर एक अपडेट्स मिले आपको सबसे पहले। কত বুঝতে পারেননি আপনি এক বস্তা সিমেন্ট ওতে লাগিয়ে রাখেন ছেলেপিলে যত কোরআন পড়বে সব আপনি পাবেন কবরে বসে। ভাই বোঝানোর জন্যই বলছি আমাদের হেদায়েতুল্লাহ সাহেব এটা নামাজের পার্টি দিয়েছে আমার দেবতী হুজুর এই পার্টিতে আপনি নামাজ পড়বেন। তা আমি যত নামাজ পড়বো ওই পার্টিতে আল্লাহ না আমার নামাজের সওয়াব আমার দিতে দেবেন। তো হেদায়েতুল্লাহ সাহেব এই পার্টিটা দেওয়ার বিনিময়ে আমি যত নামাজ পড়বো ঠিক অতটা সওয়াব ওর আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ বলেন। এটা বলো খোদার দয়া। কত বুঝলেন? আজকে রোজায় ছিলাম ধরে নেন মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব আমার বলেছে ইফতার করবে। তা আজকে একটু গরম পড়েছে এদিক গরম পড়ি নিব আমার এদিকে শীত নিয়ে আজকে একটু গরম পড়ি দিনের বেলা। তাই রোজাটা কষ্ট হয়েছে একজন বলতে রোজাটা ভোর দিন কষ্ট করে করিয়ে হেদায়েতুল্লাহ দেখালি মানে যার ইফতার করতে রোজা তার হয়ে যায়। ভাই আমি রোজা করেছি আমি আমার রোজা সব পেয়ে গেছি বলো আমার আল্লাহ আমার সব আমার দিয়েছে। আমার ইফতার করিয়েছেন এই মাওলানা তার জন্য ওর আল্লাহ আলাদা করে একটা রোজা সওয়াব দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। এর নাম খোদার দান খোদার দয়া। তো আপনি এক বস্তা সিমেন্ট এই মক্তবে লাগাবেন ছেলে মেয়েরা যত কোরআন পড়বে এই সওয়াব আপনি পাবেন। আসেন এক বস্তা সিমেন্ট দেবে একটু বলে পরপর দেবেন এক বস্তা করে সিমেন্ট দেন দু বস্তা ইয়া কবির কোন হুশ তাল আছে ওইটি এক বস্তা আল্লাহর পাগল দেবে দু বস্তা ওইটি এক বস্তা জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। উফ আমি এমনি বাইরামি লোক কিন্তু বাইরামি লোক দেখতে পারিনি বুঝতে পারেন আমি এমনি নানান রোগ করবো তাই বাইরামি জুতা দেখতে এটা তাকবীর জোরে না দিলে খুব জোরে নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দা আমার আব্দুল গনি দু বস্তা সিমেন্ট দেবে কোরআন হেফাজতে নিয়ে দিও আপনার বান্দার দান কবুল করুন আল্লাহ নেক মাকসাদ পুরা করুন আল্লাহ বংশের যারা কবরে বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন যারা কবরে ওদের কবরে আল্লাহ আযাবুল কবর থেকে হেফাজত করুন আমার আব্দুল গনি আর কিয়ামতের দিন নবীর প্রধান সাহাবীর সঙ্গে হাতন নাচন করিয়ান মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর। একটু বলেন সিমেন্ট চাচ্ছে সিমেন্ট লাগিয়ে রাখেন শিগগিরই বলেন আর কেউ দেবে। ছেলে মেয়েরা শুধু কোরআন পড়বে না বুড়োরা কোরআন পড়ার নিয়ত করে। নবী বলেছেন কোরআন শরীফ শিখতে শিখতে যারা মরে যায় এদের পাপের কোনো বিচার হবে না বিনা বিচারে আল্লাহ জান্নাত দেবে। নবী যখন কলেমার দাওয়াত দিচ্ছিলেন তখন নবীর বয়স 40 কিন্তু নবীর হাতে হাতে কলেমা পড়িয়েছেন 70 বছরের বুড়ো 80 বছরের বুড়ো 30 বছরের যুবক 27 বছরের যুবক কিন্তু নবী সকলকে বুঝিয়ে বললেন বাবা 70-80 বছর বয়স হয়ে তোমরা সব কোরআন শেখো কোরআন পড়তে পড়তে মরণ হোক কোরআন পড়তে পড়তে যদি মরণ হয় কোরআনের বরকতে তোমার পেছনে 70 বছরের পাপের বিচার হবে না যেহেতু কোরআন শিখতে শিখতে মরে গেছে বিনা বিচারে আল্লাহ জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ পড়েন কোরআন শরীফ শিখতে শিখতে মরে যান একটু বলেন শিগগিরই নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দা আশিকুল থাকতে পারে না 3 বস্তা সিমেন্ট দান করতেন আপনার বান্দা দান কবুল করুন আল্লাহ এই মক্তবকে বাঁচানো নিয়ে কোরআনে
নিয়তে দান করিও এদের বংশের যারা কবরে কবরগুলো রহমত দিয়ে হেফাজত করুন একবার মহব্বত করে বলেন আমিন নারায়ে তাকবীর আল্লাহ আব্দুল কাদের মন্ডল 200 টাকা দান করতেন আল্লাহ দয়া করে দানকে কবুল করুন নেক আশাকে পুরা করুন আল্লাহ কোরআনের জীবন দান করুন একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর দেখেছেন আল্লাহর পাগল সব বসে দিয়ে দেওয়ার জন্য ভাই এটা তাকবীর দিতে হবে মরণের জোর বলেন মরণের জোর বোঝেন এটা মরণের জোরে দিতে হবে বলেন 5000 টাকা দিচ্ছে তাকবীর কি নাম করে দেবেন মরণের জোর শয়তানের হাত দুর্বল করে দিতে হবে এত জোরে দিতে হবে শয়তানের হাত দুর্বল হয়ে যাবে 5000 টাকা দিচ্ছে এত জোরে নারায়ে তাকবীর হয়নি বলো ও যতদূর এই আল্লাহু আকবার আওয়াজ হবে ততদূর শয়তান দাঁড়াতে পারবে না ওই যত্ন করে ঘরে জায়গা দেবেন শয়তানের এটা কোন থানা আচ্ছা বাদুড়িয়ার হাবড়া থানার বাইরে ওর বের করতে হবে হ্যাঁ যুবকরা একটু মরণের জোরে ওরে আল্লাহু আকবার জোরে বলতে গিয়ে যদি মরণ হয়ে যায় শহীদ তাই না খুব জোরে নারায়ে তাকবীর নাম বলতে রাজি না গোপন দান 5000 টাকা জোরে বলেন মারহাবা গোপন দান 5000 টাকা কচিরা জোরে বল মারহাবা আল্লাহ আমার সোনার মানিক কোরআন হেফাজতে নিয়তে 5000 টাকা দান করে আনা আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন ওর নেক আশাকে পুরা করুন আল্লাহ বচিরাট হুজুর দাদা হুজুরের সঙ্গে হাত নাচর করে দেন মেহেরবানি করে ওর বংশমালা যারা কবুল কোরআন হেফাজতে নিয়তে 5000 টাকা দান করে ওর বংশে যারা কবুল সকলের কবরগুলো আযাব থেকে হেফাজত করুন একবার মহব্বত করে বলেন আমিন আল্লাহ ওর কাজ কারবারে বরকত দেন আয় রোজগারে বরকত দেন আল্লাহ বিপদ আপদ হেফাজত করুন বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ 5000 টাকা দেওয়া লোক নিতে আমি জানি না আমি বলতে 500 টাকা কত বড় জন্তু আমি 500 টাকা যাচ্ছে 5000 টাকা ভাই আমার লেখাটা বই আছে বইটার নাম আকায়েদ ইসলাম ও মাসাইল ঈমান যদি কেউ পারেন নেবেন 20 টাকা করে দাম কোন কথা ঈমান চলে যায় কোন কথা ঈমান বাঁচে তার উপরে লেখা আমার এই ড্রাইভার বিক্রি করে যদি পারেন নেবেন 20 টাকা করে দাম কোন কথা বলে মানুষের ঈমান চলে যায় শুধু এর উপর লেখা প্রায় মানুষ এমন কথা বলে যাতে ঈমান থাকে না ঈমান বরবাদ হয়ে যায় যদি পারেন আর তাবলীগ জামাত সমর্থন করি না কেন আমরা মাত্র 10 টাকা দাম একটা বই আছে যদি পারেন নেবেন হ্যাঁ আর কেউ আছে সিমেন্ট চাচ্ছিলাম সিমেন্ট দেওয়ার মতো আছে আল্লাহর কোন পাগল একটু বলে শিগগিরই বলে কেউ দেবেন সবগুলি টাকা সৎপথে ব্যয় হয় না সবগুলি টাকা যদি পারেন এর পেছনে কিছু খরচ করে রাখেন একটু বলবেন 1 বস্তা সিমেন্ট দেবেন দেখতেছে দেখ একজন বল ভাই একটু বলেন সিমেন্ট চাচ্ছিল 1 বস্তা করে মুফতি সাহেব এক্ষুনি আসছেন অনেক তথ্যপূর্ণ কথা আপনাদের শোনাবেন এই কোরআন হেফাজতের নিয়তে কেউ যদি পারেন একটু বলেন
সিদ্দিক গাজী 1 বস্তা, আর ইসরাইল 1 বস্তা। আল্লাহ আপনার বান্দাদের দান কবুল করুন, নেক আশাকে পুরা করুন, বিপদ আপদ হেফাজত করুন, কোরআন হেফাজতের নিয়ত আপনার বান্দারা সিমেন্ট দান করে আল্লাহ এদের দান কবুল করে আল্লাহ কিয়ামতের দিন কোরআন নাজাতের ওসিলা বানাবেন। একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। সিমেন্ট আর কেউ দেবেন একটু? আল্লাহর আর কোন পাগল আছেন? 2000, 1000, 5000 টাকা, আমি 500 টাকা চাই, 5000 টাকা পেয়েছি। উফ, কি নাম? আল্লাহ আপনার বান্দা সাইফুল ভাই থাকতে পারে কোরআন হেফাজতে নিয়ে 1 বস্তা সিমেন্ট দান করতেন। আমার সোনার মালিকই দান কবুল করুন, নেক মাকসাদকে পুরা করুন, বিপদ আপদ হেফাজত করুন। আল্লাহ কোরআনই জীবন দান করুন। একটু মহব্বত করি বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কেউ বলবেন 1 বস্তা সিমেন্ট? এই মুরব্বির নাম? আল্লাহ আপনার বান্দা আমার মোহাম্মদ আলী ভাই মুরব্বী মানুষ 1 বস্তা সিমেন্ট দেবে, মক্তবকে হেফাজতে নিয়ে আমার সোনার মানিকে দান কবুল করুন। বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরে ওদের কবরগুলো শান্তির বাগান বানিয়ে দেন। একবার মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ওই 1 বস্তা করে চাচ্ছি ভিতরে দেয় লোক, দেখেছেন? নারায়ে তাকবীর। আল্লাহর এক বান্দা নাম বলতে রাজি না, 4 বস্তা দেবে। আমি 1 বস্তা করছি, দেবে 4 বস্তা, বলতে 1 বস্তা করে দাও। আল্লাহ আপনার বান্দা নাম প্রকাশ করতে রাজি না, 4 বস্তা সিমেন্ট দেবে। তবু যেন কানি কাটা মতো নেই যাচ্ছে, ওইটি পাস করে দিলে বড্ড ভালো লাগবে। যাক, হয়তো দেবে, 4টাই থাক, এখন পরে একটু বললি হয়ে যাবে। 4 বস্তা সিমেন্ট দান করছেন। আল্লাহ আপনার বান্দা দান কবুল করুন। কোরআন ইয়া মক্তব বাঁচানো নিয়ে কোরআন হেফাজতে নিয়ে আল্লাহ আপনার বান্দা নাম বলতে রাজি না, 4 বস্তা সিমেন্ট ওর বংশের যারা কবরে সকলে কবরে রহমত নাজিল করুন। আল্লাহ ওর বংশের আল্লাহ সকলকে মুত্তাকিন হালাতে বাঁচিয়ে রাখুন। কিয়ামতের দিন কোরআন নাজাতের ওসিলা বানাবেন। এটা মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কোন আল্লাহর পাগল আছেন? কোরআন শিক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ জায়গা। শিগগিরই এই মক্তবটা ভেঙে একটু বড় করা হবে। ভাই বলেন, একজন বলেন। 1 বস্তা ছিল। মুফতি সাহেব এসেছেন, আপনাদেরকে কিছু তথ্যপূর্ণ কথা শোনাবেন। উনি বড় আলেম, পণ্ডিত মানুষ, অনেক জ্ঞানের কথা শোনাবেন। একটু বলবেন শোনা। 1 বস্তা ছিল। 14 বস্তা সিমেন্ট আর 6টা বস্তা হলে এটা ভালো মতন দেখাতে বলবেন। 2জন ভাই 3 বস্তাকে 6 বস্তা বলে দেন। আল্লাহ কোন রাগী বান্দা নিয়ে এখানে রাগ করে কেউ বলবেন 6 বস্তা দিয়ে দেবো? শিগগিরই বলেন। একটা পাগল পাওয়া যাবে না? ভাই একটা পাগল পাওয়া যাবে? হয়েছে এরা? যাক, হয়তো অনেকে আশা করে রয়েছেন
মুফতি সাহেবের হাতে দেবেন। এরা অনেকের আশা থাকে, তো আমার জন্য দোয়া করবেন। যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন করি। আমাদের সংগঠনের নেতৃত্বের দায়িত্বে আমাদের অনেকগুলো মাদ্রাসা চলছে। সকল মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সকল মাদ্রাসার জন্য আপনাদের কাছে বাচ্চা চাচ্ছি, বাচ্চা। আমরা ছেলেদের মাদ্রাসা করেছি, মেয়েদের মাদ্রাসা করেছি। এই মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি, মেয়েদের মাদ্রাসার জন্য মেয়ে চাচ্ছি। ছেলে মেয়ে পাঠাবেন আমাদের মাদ্রাসা। ওই সঙ্গে আপনাদের দানের একটা অংশ মাদ্রাসা দেবেন। মাদ্রাসাগুলোর জন্য আপনারা দোয়া করুন। কোন দাউদ দিচ্ছে একটু কবুল করেন। আমাদের সব মাদ্রাসার হেড কমান্ডার জামিয়া রহমানিয়া তার বাৎসরিক ইসালের সওয়াব পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন আপনাদের সব দাউদ, সবাই যাবে। আমাদের একটা মেয়েদের মাদ্রাসা চলছে চাপাপুকুর রাজাপুর, ওই মাদ্রাসার জলসা 11-12 ফাল্গুন, সব দাউদ, সবাই যাবে। ভয়নপুর মাদ্রাসা 5-6 চৈত্র জলসা, আপনাদের সব দাউদ, সবাই যাবে। সব মাদ্রাসাগুলোর জন্য দোয়া চাচ্ছি, দোয়া করেন, ছেলে পাঠান। আর এই মক্তব যারা করিয়েছেন এর যত্ন নেন। পারলে বুড়ো হয়ে গেছেন, তাই অর্ধেক বয়স হয়ে গিয়ে বলতে বলতে অর্ধেক বয়স হয়ে গেছে, এখন আর হবে। কোরআন শরীফ শেখেন, কোরআন শরীফ শিখতে শিখতে মরণ হয়ে যাবে। এসার পরে ইমাম সাহেব এনে বসে বসে কোরআন শরীফ শিখে নেন, এর গুরুত্ব দেন। কোরআন শরীফ শিখতে শিখতে যদি মরণ হয় তো 50 বছর বয়স, এই 50 বছর ধরে যা পাপ করেছি, কোরআন শরীফ শিখতে শিখতে যদি মরে যায়, তাহলে কোরআনের মর্যাদার খাতিরে এই 50 বছরের পাপের বিচার হবে না। যুবকরা, এই যুবক বয়সে এশার নামাজের পরে বসে যাও মক্তবে, কোরআন শেখো, কোরআন শেখো। আর কোরআন শিখতে শিখতে যদি মরণ হয় তোমার, তাহলে তুমি বিনা বিচারে জান্নাতে যাবে, বিচার হবে না। সারা জীবন পড়াশোনা করতে করতে কবরে যাওয়া ভালো, পড়তে পড়তে শিখতে শিখতে কবরে যাবে। তাই এই মক্তব প্রাঙ্গণে আজকে মক্তবটাকে একটু সংস্কার করা হবে বললে, এর পিছনে আজকে দান শেষ না, সহযোগিতা করবেন। বালি লাগবে, সিমেন্ট লাগবে, টাকা লাগবে, ইট লাগবে, ইট ওতে কিছু লাগিয়ে রাখে ভাই। জমি জায়গা প্রত্যেকের কম বেশি আছে, কারো 10 বিঘা আছে, কারো 10 কাঠা আছে, কারো 10 শতক আছে, কারো 5 শতকও আছে, তবু আছে। মরিয়ে যাওয়ার পরে জমি জায়গা সব ভাগ হয়ে যাবে, ছেলেরা জামাইরা শুধু ভাগ করে। পকেটে টাকা আছে প্রত্যেকের, কারোর পকেটে 10 লাখ টাকা নিয়ে, কারোর পকেটে 10 টাকাও নেই, সব ভাগ হবে। বলো, যার নামাজ পড়িয়েছেন ওর ভাগ নেই, যার কোরআন শরীফ পড়িয়েছেন ওর কোনো ভাগ নেই, মসজিদ মাদ্রাসায় সময় দিয়েছেন এর কোনো ভাগ নেই, মসজিদ মাদ্রাসা যা দান করিয়েছেন এর কোনো ভাগ নেই, এগুলো আপনার। তাই যতটা সম্ভব এই মক্তবের যত্ন নেবেন, এতে সময় দেবেন, এর পেছনে 2 টাকা খরচ করে কবরে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ রহমত নাজেল হবে, আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন। তবে আমি লক্ষ্য করে দেখেছি সবগুলি টাকা না সৎ পথে ব্যয় হয় না, কারণ এই সমাজকে তো বহুত দিন ধরে চোরাচ্ছি, তো
সমাজের খুব চিনি। সবগুলি টাকা সবগুলি সময় সৎ পথে ব্যয় হয় না। কারুর টাকা কারুর সময় নোংরা পথে ব্যয় হয়। টাকা টাকা নোংরা পথে খরচ হয়, ভালো পথে হয় না। দেখতিস তো সমাজকে। তার চেষ্টা করেন কিছু টাকা ভালো জায়গায় খরচ করার। এই মক্তবের পেছনে দুটো ইট বালি সিমেন্ট, এই টাকা না বলতি বলতি 1.5 টাকা নাম বলতে রাজি না। আল্লাহর এক পাগল 1 বস্তা সিমেন্টের টাকা নগদে দেন। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর আর কোন পাগল আছেন? বলিস বলো, সবগুলি টাকা সৎ পথে খরচ হয় না। ওই এক ছেলে এক লোকের মেয়ের সঙ্গে কেলেঙ্কারি করলো, 1.5 লাখ টাকা জরিমানা গেল। আমার চোখের সামনে এরকম দেখিস তাই বলতে বুঝতে পারেননি? শালা 150 টাকা মাদ্রাসায় খরচ হয়নি, 1,500 টাকা মসজিদে খরচ হয়নি, 1.5 লাখ টাকা খারাপ পথে খরচ। আমার চোখের সামনে এরকম অনেক আছে। মেয়ে ছেলে একজনের বউর সঙ্গে গন্ডগোল করলো, 52,000 টাকা জরিমানা দিলে। এসব দেখার তাই বলতে। যদি পারেন সৎ পথে কিছু টাকা খরচ করে কবরে যাওয়ার চেষ্টা করেন। ডেকে লাই মুফতি সাহেবের নিয়ে আসেন ভাই। তাহলে আমার জন্য আপনারা দোয়া করবেন, সকলের জন্য আমারও দোয়া। আল্লাহ আপনি আমাদের সকলকে কোরআনী জীবন দান করেন। যারা আপনাকে রাসূলকে খুশি করে কবরে গেছেন, আল্লাহ আপনি ওদের দলভুক্ত আমাদের বানিয়ে নেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বসিরহাট হুজুর, দাদা হুজুর, এরা 8টা মাদ্রাসা তৈরি করে কবরে গে জীবনটা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় শেষ করে গেছে। আমরা চেষ্টায় আছি আরো কিছু মাদ্রাসার সংখ্যা বাড়ানোর। আমরা চেষ্টা করছি সমাজে আরো কিছু মাদ্রাসা তৈরি হোক। আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। সুন্নাত আল জামাত সংগঠনের সদস্য হন। সুন্নাত আল জামাত সংগঠনের একটা বলিষ্ঠ হাতিয়ার বঙ্গনুর পত্রিকা। যারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না বঙ্গনুর পত্রিকাটা অন্তত পড়ুন, ওরে বাঁচিয়ে রাখুন। ওটা আপনার কওমের পত্রিকা, ওর বাঁচিয়ে রাখুন। পত্রিকার ভয় করে অন্যান্য পত্রিকার ভয় করে মানুষ। না জানি আমার বিরুদ্ধে পত্রিকায় কি লিখবে তার ঠিক নেই, পত্রিকার ভয় করে। তাই আপনাদেরকে বলবো বঙ্গনুর পত্রিকাটাকে বাঁচিয়ে রাখুন। যারা পড়েন আলহামদুলিল্লাহ, যারা পড়েন না এ বাজারে 5 টাকা কিচ্ছু না, কিচ্ছু না। ওরে চা পান খাতি 5 টাকা কুলায় না। যদি সম্ভব হয় সপ্তাহে একদিন 5টা টাকা দিয়ে একটা বঙ্গনুর নেবেন। ওই বঙ্গনুরটা দুপুরবেলা ভাত দিয়ে আপনার বিবি, ছেলে, মেয়ে সব পড়বে, বৌমা পড়বে। কত কোরআনের কথা, হাদিসের কথা, কত জরুরি জরুরি প্রশ্ন উত্তরে ফতোয়ার কথা পাবেন। খুব মানে খুব ভালো ভালো খবরগুলো, বিশেষ করে ইসলামিক ক্ষতিগ্রস্ত এরকম খবরগুলো বেশি ওর ভিতরে পাওয়া যাবে। ইসলাম কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলমানরা কোথায় ক্ষতি, এই বিষয়গুলো বেশি পাবেন। তাই বঙ্গনের পত্রিকাটা আপনারা পড়বেন, এটা অনুরোধ রাখছি। আমাদের দাওয়াতগুলো সব কবুল করেন। মুফতি সাহেব আসছেন, তার জন্য সবাই দোয়া চান।
আল্লাহ তার ইলমিয়াতে, আমালিয়াতে, হায়াতে বরকত দান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। মুফতি সাহেব দীর্ঘদিন ধরে হাদিসের কিতাব পড়ান, শুধু তার পাণ্ডিত্য আঘাত, বহুত জ্ঞানে রাখে, বহুত জ্ঞান। তার জ্ঞানের কথা আপনারা ধীর স্থির ভাবে শুনুন। আর যদি পারেন এখনো এই মক্তবে দুটো ইট, বালি, সিমেন্ট 10 বস্তা বালি দিয়ে রাখেন, 10 বস্তা করে বালি ওই মক্তবে দিয়ে রাখেন। ওরে ও তো কোরআন বাঁচানোর জন্য, ওতে রোজ ছেলে মেয়েরা পড়বে, মেয়েরা ছেলেরা যত কোরআন পড়বে সম পরিমাণ সওয়াব আপনি বাড়ি বসে পাবেন, কবরে বসে পাবেন। অতটা সওয়াব। কোরআনের একটা অক্ষর পড়লি 10টা নাকি, একটা অক্ষর পড়লি 10টা নাকি, যে শোনে তারও 10টা নাকি। কত লাভ, কত বরকতপূর্ণ কিতাব। সেই কোরআন শরীফ শিক্ষার জন্য এই মক্তব। অতএব এখানে ছেলেদের মেয়েদের পাঠাবেন, খবরদার শুধু মেয়েগুলো দেবেন না, ছেলেগুলোরও কোরআন শিখতে হবে। আপনার ছেলেকে স্কুলে, হাই স্কুলে পড়াতে শরিয়ত নিষিদ্ধ করে পড়ান, কিন্তু কোরআনটা শিখিয়ে না। মেয়েটা হাই স্কুলে পড়ে, আপনার মেয়েটাকে, ছেলেটাকে কোরআন শরীফ শিখিয়ে নেন। প্রত্যেকটা নারী পুরুষের কোরআন শিক্ষা করা জরুরি, প্রত্যেকের জন্য বলো, প্রত্যেকের জন্য কোরআন শিক্ষা করা জরুরি, এটা মনে রাখবেন। তাই আমার বোঝানোর মতন ভাষা নেই। কোরআন এত গুরুত্বপূর্ণ মূল্যবান সম্পদ। আল্লাহ কোরআনে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি না তোমাদের দুটো সম্পদ, দুটো নিয়ামত দান করেছি, আল্লাহ বলছেন। একটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর একটা সম্পদ হলো, নিয়ামত হলো কিতাবুল্লাহ, কোরআন। আল্লাহ কোরআনকে একটা মূল্যবান নিয়ামত বলেছেন কোরআনে। সেই কোরআনের মর্যাদা দেয়নি আমরা, জানেন? কবর কোরআন শরীফ যে না জানে, প্রত্যেকটা ছেলে মেয়ের কোরআন শিখতে হবে। কেন? কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে, তোমার ইমাম কি? তখন হুজুর লিখেছে বসে, আর তখন জবাব দিতে হবে, আল কোরআনুল ইমাম, কোরআন আমার ইমাম, কোরআন আমার পথ প্রদর্শক। কবরে বলতে হবে, কোরআন আমার পথ প্রদর্শক, কোরআন আমার ইমাম। এই কথাটা বলবে কোন কোন নারী পুরুষ কবরে গে? যে নারী পুরুষটা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেছে এবং নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিতে পেরেছে। ছেলে মেয়ের কোরআন শিখতে হবে, শুধু মেয়ের না, ছেলের। ভাই কিছু লোক মেয়েদের কোরআন শিখায় শুধু বের জন্য, বেশ সময় বলতে হবে যে মেয়ে 3 বার কোরআন খতম করি। তাহলে এই যে নিয়ত খারাপ, এর জন্য আল্লাহ খুশি। একটা মেয়ে, একটা বুড়ি একদিন মাদ্রাসায় এসে বলতে, হুজুর আছে হুজুর? আমি একটা বাচ্চার প্রতি একদিন কি বলতে, হুজুর হুজুর আপনার সঙ্গে কথা বলবে। তো বুড়ি ডাকলো, কি বৌমা কোরআন পড়তো, 2-3টে বাচ্চা হয়ে গেছে, তার পড়ে না, তাই ধুলোয় নষ্ট হয়ে যাচ্ছে, তাই মাদ্রাসায় দিতে আইছি। কোরআন শরীফ ভুলে যাচ্ছে, কোরআন শরীফ আর পড়ে না। যে লোকটা কোরআন শরীফ শিখে কোরআন শরীফ ভুলে যায়, কোরআন পড়ে না, কোরআন শরীফ ভুলে যায়। ডাল ভাঙা জাতা দেখেছেন? দেখেননি? গম পেশাই করে জাতা দেখেছেন? শস্য ভাঙা নিয়ে জাতা রই না, শস্য। নবী বলেছেন, আগুনে জাতায় ফেলে পেশাই করা হবে যারা কোরআন শরীফ শিখে ভুলে গেছে। অতএব অনুরোধ সকলের কাছে,
কোরআনের মর্যাদা বজায় রাখুন, কোরআনের সঙ্গে মহব্বত ও ভালোবাসা করুন। জানেন রোজ কোরআন শরীফ পড়লে আল্লাহর খাস রহমত নাযিল হয়, ওরে অভাব দূর হবে, বিপদ আপদ দূর হবে। এই জন্য সকলকে বলবো এই মক্তবের যত্ন নেবেন। যা সিমেন্ট মাটি বালি দিয়েছেন আরো দেওয়ার চেষ্টা করেন, টাকা পয়সা কিছু দেওয়ার নিয়ত করেন, আমার জন্য দোয়া করেন। বড় ভাইজান এসেছেন, তার জ্ঞানের কথা ধীর স্থির ভাবে শুনুন, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা